দূর নীল সমুদ্রের গভীরে ছিল এক রহস্যময় রাজ্য, যেখানে সূর্যের আলো পৌঁছাত না, কিন্তু আলোর অভাবেও সেখানে সবকিছু ঝলমল করত। রঙিন প্রবাল, সোনালি মাছ, নীলসবুজ শৈবাল, সব মিলিয়ে যেন আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন। এই রাজ্যের নাম ছিল নুরানিয়া সাগর রাজ্য। এই রাজ্যে বাস করত এক জলপরী, তার নাম নায়লা। নায়লা ছিল অন্য জলপরীদের মতো নয়। তার চোখে ছিল গভীর কৌতূহল, আর হৃদয়ে ছিল অদ্ভুত এক শূন্যতা। সে প্রায় সমুদ্রের উপরিভাগে উঠে মানুষের জাহাজ দেখতে পেত। মানুষদের হাসি, কান্না, প্রার্থনা সবকিছু তাকে ভাবিয়ে তুলত। একদিন নায়লা তার মা সাগর রানীর কাছে জিজ্ঞেস করল, আমরা কি শুধু সাগরের জন্যই সৃষ্টি? মানুষদের মতো আমাদের কি কোনো হিসাব নিকাশ নেই? সাগর রানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ সব সৃষ্টি করেছেন তার হিকমাহ অনুযায়ী, কিন্তু সব সৃষ্টি সমান দায়িত্বপ্রাপ্ত নয়। এই কথা নায়লার মনে শান্তি আনতে পারল না। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল। এক মানব ডুবুরি, ইউসুফ, সমুদ্রে পড়ে গেল। নায়লা তাকে অচেতন অবস্থায় দেখতে পেল। সে জানত মানুষের কাছে যাওয়া নিষিদ্ধ, কিন্তু তার হৃদয় কেঁপে উঠল। একটি প্রাণ বাঁচানো কি হারাম? এই প্রশ্ন নিয়ে সে ইউসুফকে বাঁচিয়ে নিল। ইউসুফ জ্ঞান ফিরে পেয়ে ভয়ে চিৎকার করল, কিন্তু নায়লার চোখে কোনো অশুভতা ছিল না। ইউসুফ বলল, তুমি কি জলপরী? নায়লা বলল, হ্যাঁ। এই কথা শুনে ইউসুফ স্তব্ধ হয়ে গেল। প্রতিদিন ফজরের পর ইউসুফ তার ছোট নৌকাটা নিয়ে সমুদ্রের সেই জায়গায় আসত, যেখানে জল একটু বেশি নীল, আর ঢেউগুলো যেন কথা বলে। ঠিক তখনই জলের গভীর থেকে ধীরে ধীরে উঠে আসত নায়লা। প্রথমে তারা শুধু তাকিয়ে থাকত, তারপর কথা। ইউসুফ বলত, আমরা মানুষ কষ্ট পাই, কিন্তু সেই কষ্ট আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। নায়লা চুপ করে শুনত। তার চোখে প্রশ্ন, কিন্তু কোনো ভাষা নেই। একদিন নায়লা বলল, আমাদের জগতে কষ্ট নেই, কিন্তু তোমাদের চোখে যে শান্তি দেখি তা আমাদের নেই। দিন যেতে লাগল। প্রতিদিন দেখা, প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া। ইউসুফ যখন আল্লাহর কথা বলত, নায়লার হৃদয় কেঁপে উঠত। একদিন ইউসুফ বলল, আমার হয়তো আর আশা হবে না। এই কথাটা নায়লার বুক চিরে দিল। সেদিন রাতেই সমুদ্রের গভীরে একা দাঁড়িয়ে নায়লা বলল, হে স্রষ্টা, আমি যদি মানুষ নাও হই, তবুও আমি তোমাকে চিনতে চাই। আর সেদিনই এক জলপরী মানুষ হতে চাওয়ার সাহস করল। নায়লা সমুদ্রের প্রাচীন জ্ঞানী শায়খ আলবাহর এর কাছে গেল। তিনি বললেন, মানুষ হতে চাইলে তোমাকে 3টি জিনিস ত্যাগ করতে হবে। 1. অমরত্ব, 2. শক্তি, 3. সমুদ্র রাজ্য, আর সবচেয়ে বড় কথা, মানুষ হলে পাপও করতে পারবে আর তার হিসাবও দিতে হবে। নায়লা এক মুহূর্ত দেরি করল না। আমি দায়িত্ব চাই, আমি আল্লাহকে চিনতে চাই। নায়লা মানুষ হয়ে গেল। সমুদ্রের গভীরতা ছেড়ে সে মানুষের পৃথিবীতে এল। মানুষ হওয়ার পর তার প্রথম দেখা হল ইউসুফের সঙ্গে। ইউসুফ তাকে ইসলামের কথা বলল, আল্লাহর একত্ব, রাসূল এর আদর্শ আর আখিরাতের সত্য। নায়লার হৃদয় শান্তিতে ভরে গেল। সে সত্যকে চিনতে পারল এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। শাহাদাহ পরে সে মুসলিম হল। কিছুদিন পর আল্লাহর সন্তুষ্টির জন্য ইউসুফ ও নায়লার নিকাহ সম্পন্ন হল। এক জলপরী থেকে মানুষ, মানুষ থেকে মুসলিম। এটাই ছিল নায়লার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।